মুসলমান যুবকরা যেন দ্রুত বিয়ে করতে না পারে, মানুষকে হায়ার এডুকেশনের নামে, ক্যারিয়ার বিল্ডিং এর নামে আগে সেটেল হো, আগে চাকরি করো, তারপর তুমি বিয়ে করো, এই নাম দিয়ে যুবক এবং যুবতীদের যে বিয়ে যে প্রাইম সময়, এই সময়টা পার করে তারা বিয়ে করে। এরপরে হয় কি, যখন তাদের জৈবিক চাহিদা, মানুষ বয়স হলে তার জৈবিক চাহিদা হয়, এই চাহিদা পূরণ করার জন্য সে যখন হালাল রাস্তা পায় না, তখন সে হারামের দিকে যায়, হারামের রিলেশনশিপের দিকে যায়। এক্ষেত্রে পরকীয়া বাড়ে সমাজে, হারাম সম্পর্ক বাড়ে। নাউযুবিল্লাহ। এটাও একটা গ্লোবাল একটা কনস্পিরেসি যে মুসলমান যুবকদেরকে যেন বিয়ে থেকে দূরে রাখা হয়। নবী আলাইহিস সালাম সাইয়্যিদুল আম্বিয়া, উনি কত বছরে বিয়ে করেছেন? উনি 25 বছরে বিয়ে করেছেন। আল্লাহু আকবার। আমি আমার ছেলেকে এখন থেকে বলি, এটা 25 বছরে বিয়ে করেছে, কারণ নবী করিম আলাইহিস সালামের সুন্নতের উপর আমল হবে এবং এই ছেলেটা গুনাহ থেকে বাঁচবে। যদি ঠিক টাইমে বিয়ে করে তাহলে সে গুনাহের দিকে যাবে না, সে জিনার দিকে যাবে না, অবৈধভাবে সেক্সুয়াল কোনো অ্যাক্টিভিটিসের সাথে সে লিপ্ত হবে না। যখন 25 বছরে বিয়ে করেন তখন 26 বছরে তার ঘরে সন্তান আসবে। 26 থেকে আরো 10 বছর নিয়ে নাও, কত? 40 বছরে যাচ্ছে তার ছেলে 13-14 বছরের হয়ে যাবে। 45 বছরে তার ছেলে তরুণ জোয়ান বাপের লাঠি হয়ে আসবে। কেন 25 বছরে বিয়ে করলেন? কারণ হুজুর আলাইহিস সালাম সমস্ত সায়েন্টিস্টের সবচেয়ে বড় সায়েন্টিস্ট। হুজুর আলাইহিস সালামের চেয়ে হিকমত ওয়ালা পৃথিবীতে কেউ জন্ম নেই, কিয়ামত পর্যন্ত জন্ম নেই। এই জন্য নবী করিম আলাইহিস সালাম 25 বছরে বিয়ে করলেন। আর আমাদেরকে শিক্ষা দিলেন রিজিকের দাতা কি আল্লাহ। মা বাবা মানা করে যে নিজের পায়ে না দাঁড়ালে কিভাবে বিয়ে করবে? আরে ও তো নিজের পায়ে দাঁড়িয়ে স্কুলে গেছে, কলেজে গেছে, তো আর বৈশাখী নিয়ে যায়। তো খেয়াল রাখতে হবে যে এটা নবী করিম আলাইহিস সালাম যে বয়সে করে নিয়েছেন, এই বয়সে করে নেওয়াটাই সবচেয়ে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।